জাপানিজদের মধ্যে সততা, দায়িত্ববোধ আর কৃতজ্ঞতা যে শুধু বইয়ের পাতায় থেকে তারা শেখে তা কিন্তু নয়। তারা তাদের নিজের জীবনে এই গুণগুলোকে রক্তের মতো চর্চা করে। এ প্রসঙ্গে একটি চমৎকার ঘটনা আমরা বলতে পারি যে একবার এক ৯ বছরের ছেলে স্কুলে ক্লাস করছিল। কর্তৃপক্ষ তাদেরকে সুনামির সতর্ক সংকেত জানালো এবং সব ছাত্রদের নিয়ে ৩ তলায় জড়ো করল। ৩ তলার ব্যালকনি থেকে সেই ছোট্ট ছেলেটি দেখল তার বাবা তাকে নেওয়ার জন্য গাড়িতে করে আসছে, কিন্তু গাড়ির পিছনে ধাওয়া করে আসছে প্রলয়ঙ্করী জলের ঢেউ। গাড়ির স্পিড জলের স্পিডের কাছে হার মেনে গেল। চোখের সামনেই তার বাবা হারিয়ে গেল। সৈকতের কাছেই ছিল তাদের বাড়ি। শুনল মা আর ছোট ভাই ভেসে গেছে আরো অনেক আগে। পরিবারের সবাইকে হারিয়ে ছেলেটি আশ্রয় শিবিরে উঠল। শিবিরের সবাই খিদে আর শীতে কাঁপছে। ভলান্টিয়াররা রুটি বিলি করছে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। ছেলেটিও সবার সাথে দাঁড়িয়ে আছে। এক বিদেশি সাংবাদিক দেখলেন যতগুলো রুটি আছে তাতে লাইনে সবার হবে না। ছেলেটির কপালে হয়তো খাবার জুটবে না। সাংবাদিক তার কোটের পকেটে রাখা নিজের ভাগের রুটি ছেলেকে দিল। ছেলেটি ধন্যবাদ জানিয়ে রুটি গ্রহণ করলো। তারপর সে দৌড়ে যেখানে রুটি বিলি হচ্ছিল লাইনের মাথায় সেখানে ফেরত দিয়ে আবার লাইনে এসে দাঁড়ালো। সাংবাদিক কৌতূহল চাপতে পারল না। সে ছেলেটিকে জিজ্ঞেস করলো, এ কাজ তুমি কেন করলে বাবা? ছেলেটি উত্তর দিল, বন্টন তো ওখানে থেকে হচ্ছে, ওদের হাতে থাকলে বন্টনের সমতা আসবে। তাছাড়া লাইনে আমার চেয়েও বেশি ক্ষুধার্ত লোক থাকতে পারে। সহানুভূতিশীল হতে গিয়ে বন্টনে অসমতা এনেছে এই ভেবে সাংবাদিকের পাপবোধ হলো। ওই ছেলের কাছে ক্ষমা চাইল, কিন্তু তার চোখ ভিজে গেল অশ্রুতে। এক মুহূর্তের জন্য নিজের কাছে লজ্জা পেলেন তিনি। ভাবুন, একটা ছেলে, ক্ষুধার্ত ছেলে, সে লাইনে দাঁড়িয়ে খাবার পাওয়ার পরেও সেই খাবার নিজে না খেয়ে সে লাইনের প্রথমে বন্টন যারা করছে তাদের কাছে ফেরত দিয়ে আসলো। কত বড় কৃতজ্ঞতা বোধ!